গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প একটা দুটো বেড়াল। চুষিদের বাড়িতে কোনো বেড়াল ছিল না, তবে বেড়ালদের আনাগোনা ছিল। সেসব চোর আর ছোঁচা বেড়ালদের কথা আর বলবার নয়। যতবার মেরে তারা লজ্জা নেই, আবার আসবে, দেওয়ালে বাইবে, জানলায় উকি ঝুঁকি দেবে, মিহি সুরে ভারী বিনয়ী ডাকবে। এমনকি শীতের লেপ কাঁথা রোদে দিলে তাতে গোল্লা পাকিয়ে শুয়ে রোদ পোহাবে। খড়ম ঝাঁটা ঠ্যাঙ্গার বাড়ি কি খায়নি তারা? ফাঁক পেলে মাছ নিয়ে গেছে, দুধে মুখ দিয়েছে, নোংরা পায়ে ছাপ ফেলে গেছে বিছানার সাদা চাদরে। বেড়ালদের আরও নোংরা কাণ্ডমাণ্ড আছে। সেসবের জন্য হয় রামু জমাদারকে ডাকতে হয়, নয়তো আলাদা পয়সা দিলে পান্তিঝি পরিষ্কার করে দেয়। একটা ভারী বদ হুলো বেড়াল আছে, সে কারও তোয়াক্কা করে না। কুঁদো চেহারা, কপাল আর পিঠে খাবলা খাবলা লোম উঠে গেছে অন্য সব বেড়ালদের সঙ্গে কামড়াকামড়ি করে। হুলোটার চলন খুব ধীর স্থির, তাড়া করলে দৌড়ে পালায় না। ধীরে সুস্থে অনিচ্ছার সঙ্গে যেন কত দয়া করে সরে যায়। চুষির কাকা বিয়ে করবার পর বাড়ির পিছনের বারান্দাটায় দেওয়াল তুলে একধারে একটা ঘর হলো, বাকিটা হয়ে গেল দরদালান। চুষিদের তাতে খুব আনন্দ। চুষি আর কুশি দুই বোন মিলে তাড়াতাড়ি দরদালানের একধারে পুতুলের ঘর সাজালো। কিন্তু সত্যি বলতে কি, পুতুল খেলার বয়স এখন আর চুষির নেই। কুশি ছোট, সেই পুতুল খেলে। মাঝে মাঝে চুষির যখন পড়তে ভালো লাগে না, কিংবা যখন ছুটির দুপুরটা খাঁ খাঁ করে, কিংবা মেঘ বাদলার দিনে ছোট হতে ইচ্ছে হয়ে যায়, তখন গিয়ে কুশির পুতুল ঘরে ভাগ বসায়। শীতের রাত, সন্ধে পার করেই সেদিন নিশুতি হয়েছে। মফস্বলগঞ্জে রাস্তাঘাট নির্জন, কুয়াশা জড়ানো ঘুমভাবে চারিদিক ঝিমোচ্ছে। বাড়ির দরজা জানলা সব শীতের ভয়ে আঁট করে বন্ধ। ঠিক সেই সময় হঠাৎ দরদালানে হুড়ুম দুড়ুম শব্দ। রান্না সারা, পুরুষেরা বাড়ি ফিরেনি বলে তখনও খাওয়া হয়নি। মা বসে ময়দায় চষি পাকাচ্ছিল, পান্তি মেঝে পড়ে ঘুম। মা পান্তিকে ডেকে বলল, দেখ তো। ঘুম চোখে উঠে পান্তি দেখতে গেল, পড়া ফেলে চুষিও। চুষির পিঠে পিঠে ভাই কানু, এক হাতে খেলনা পিস্তল, অন্য হাতে দরজা আলগা বাটামখানা নিয়ে সবার আগে গিয়ে দরজা খুলে চেঁচালো, কই হ্যাঁ। সবাই জানে এই ভর সন্ধ্যায় চোর আসে না, তবু তা বলে ভয়টা তো থাকেই। পান্তি হ্যারিকেন তুলে আলু ফেলতে চুষি বলল, ই মা, দেখেছ? কাণ্ড কাকে বলে! রাংতা এনে কত কষ্ট করে আজ পুতুলের বিয়ের বাসর সাজিয়েছি। রঙিন কাগজের শিকলি, পিচবোর্ড দিয়ে খাট, বর বউ সত্যিকারের ফুল ছড়ানো বিছানায় শুয়ে, সে সাজানো বাসর ঘর ছয় ছত্রখান করে হুন্ডা হুলোটা দরদালানে বন্ধ জানলায় তাকে উঠে বসে আছে। কানু চেঁচিয়ে বলল, এ হচ্ছে কেন সিংয়ের কাজ। কেন সিংটা যে কে তা আজও ভালো করে কেউ জানে না। তবু কানু বলে, কেন সিং হলো ভিলেন।
কেউ কিছু গোলমালে কাণ্ড করলেই কানু যাচাবে, এ হলো কে.এন. সিং। একবার বাবাও কে.এন. সিং বলে ফেলেছিলেন কানু, কারণ কপি ক্ষেত তৈরি করার সময় ভুল করে মায়ের লাগানো একটা দোলন চাপা গাছ উপড়ে ফেলে দেয়। মা রাগারাগি করাতে বাবা বলেছিল, ফুল গাছ টুল গাছ ও কোন কাজে লাগে, যত সব মেয়েলি ব্যাপার। বাগান হচ্ছে নরম মনের জন্য, ক্ষেত হলো শক্ত মনের জিনিস। এই ব্যাখ্যাটা কেউ তেমন মানতে পারেনি। কানু বলে উঠেছিল, কে.এন. সিং। বাবা জিজ্ঞেস করল, কে কে কে.এন. সিং? এক রাজস্থানী বীর। রাজস্থানী বীর? বাবা ভ্রু কুঁচকে বলল, রাজস্থান না রাজপুতানা? রাজস্থানে আবার বীর হয়? ওরা তো নাকি সব তো শুনি ব্যবসা করে। কানু মরিয়া হয়ে বলে, রাজস্থানী। বাবা আর কিছু বলেনি। ইতিহাস তো আর তেমন মনে নেই। তা হুলোটা কানুর সেই কে.এন. সিংই বটে। দুধ নয় যে হাড়ি ওল্টাবি, মাছ নয় যে খাবলা দিবি। পুতুলের ঘরটা তবে ভাঙতে গেলি কোন আক্কেলে? পুতুল খেলার তুই কি বুঝিস রে পাজি? কানু বাটামটা ধরে এক লাফে এগিয়ে চেঁচাতে লাগলো, कमान कमान के.एन. सिंह, तुम्हारा इज्जत आज बहुत खतरे में है। आज तुम्हारा टेंगरी टूटेगा, बिल्ली का बच्चे। টুসি দৌড়ে গিয়ে পুতুলের ঘরের সামনে বসে বড় বড় চোখে চেয়ে দেখলো সব। কান্না পায়। কত কষ্টে সাজিয়েছে। কুশিটা সাজবেলায় ঘুমিয়েছে ভাগ্যিস। কাল সকালে অবস্থা দেখে কাঁদতে বসবে। কানুর হিন্দি শুনে চুষি ধমক দিয়ে বলল, তোমার হিন্দি ছবি দেখা বের করছি কানু, আজই বাবাকে বলবো। কমন কে.এন. সিং বলে কানু বাটামটা যেই জালনাটাকে হুলোটার দিকে বাড়িয়েছে, অমনি শুরু হলো হুলুস থুলুস কাণ্ড। এমনিতে হুলোটা ভয় পায় না, কিন্তু এবারটায় যেন মরিয়া হয়ে এক লাফে নেমে কানুকে এক ধাক্কা দিয়েই দালানের দরজায় গিয়ে পড়ল। ফু করে একটা হতাশার শ্বাস ছাড়লো হুলো। দরজা বন্ধ। কানু লাঠি ঠুকতে ঠুকতে তাকে তাড়া করল। ফের বলল, बिल्ली का बच्चे, तुमने इंसान नहीं सिर्फ बिल्ली की एक नन्हे मुन्ने बच्चे हो। तुम्हारा जिंदगी में एक गहरा दाग दिखाई जाती है। হুলোটা তাড়া খেয়ে ফের ছুটে আসে রান্নাঘরের বন্ধ দরজায় আছাড় খেয়ে। হ্যারিকেন তুলে ধরে পান্তিও তাকে হুড়ো দিতে থাকে, যা গ্যাদরা মুখ পোড়া, দূর হ। কিন্তু হুলোটা যাবেই বা কোথা দিয়ে? যাওয়ার কোনো পথই নেই। চুষিও তখন রাগে রি রি করা গায়ে উঠে গিয়ে বাবার ছাতাটা হাতে নিয়ে এলো। মা ভিতর থেকে ডেকে বলল, দেখিস ভয় পেয়ে যেন আঁচড়ে কামড়ে না দেয়। মায়েরা কত জানে। বাস্তবিক হুলোটা যা ভয় পেয়েছিল সে রাতে, তিনজন যখন তিন দিক থেকে তাকে ঘিরে ফেলেছে, তখন বারান্দার কোণে দেওয়ালে সঙ্গে সেটে বসেছে সেটা, দাঁত বের করে ক্যাও ক্যাও করে আওয়াজ ছাড়ছে, ল্যাজটা আস্তে আস্তে ঢেউ নিচ্ছে। কানু লাঠি বাড়াতে সেটাকে একটা থাবা দিল জোরে। চোখ জ্বলে উঠল হুলোটার। চুষে বুঝতে পেরেছিল কামড়াবে, কানু বোঝেনি। সে আর এক দফা বীরত্ব দেখাতে যেই লাঠি উঠিয়েছে, অমনি দেখা গেল হুলোটা বাঘের মতো লাফিয়ে উঠল কানুর গায়ে। একটা থাবা তো দিলই,
পায়ের বুড়ো আঙ্গুলেও দাঁত বসিয়ে দিল। কি আক্রোশ তার! সেই নিয়ে ডাক্তার বদ্যি। মা শুধু এসে বলেছিল, দেখো কাণ্ড, জানলার একটা পাল্লা খুলে দিবি তো, নইলেও পালাবে কোথা দিয়ে। এই বলে মা জানলা খুলে দিতেই হুলো এক লাফে পালালো। বাড়ির পারিবারিক ডাক্তার গুণেনধরের সঙ্গে বাবার বনিবনা হয় না। কানুকে দেখতে এসে ডাক্তার ধর বললেন, অ্যান্টি টিটেনাস নিতে হবে। বাবা বললেন, বেড়াল কামড়ালে অ্যান্টি টিটেনাস কেন? আয়োডিন দাও, সঙ্গে এটিএস। বাবা বললেন, ঘোড়া কামড়ালে এটিএস দেয়, বেড়াল কামড়ালে নয়। ধর কটমট করে তাকিয়ে বললে, তবে আমি যাচ্ছি, তুমি যা খুশি করো। রাগ করে ডাক্তার ধর চলেই যাচ্ছিলেন। ঠাকুমা এসে তার গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা বাছা বলে ঠান্ডা করলেন। বাবা শুধু বললেন, বেড়াল যে এত ডেঞ্জারাস হয় জানতামই না। হুলোর জন্য এত সব কাণ্ড। একদিন সকালের দিকে পুবের বারান্দায় রোদে বাবা দাড়ি কামাতে বসেছে। কামানোর জন্য গরম জল আনতে গেছে চুষি, কিন্তু রান্নাঘরের উনুনে তখন ভাত ফুটছে। এ সময় হাঁড়ি নামালে ভাত প্যাচ প্যাচে হয়ে যায় বলে মা হাঁড়ি নামাতে রাজি নাই। গরম জলের তাই দেরি হচ্ছে। অধৈর্য হয়ে বাবা বললেন, ধুর আজ দাড়ি কামাবো না। এই বলে খুর সাবান আয়না নিয়ে উঠতে যাচ্ছিল। ঠিক সেই সময় কপি ক্ষেতের দিক থেকে ফোঁস ফোঁস শব্দ এলো। তারপরই বাবার চিৎকার, দেখে যাও সব, দেখে যাও, কি ডেঞ্জারাস কাণ্ড হচ্ছে এখানে। সবাই ছুটে এসে দেখে একটা হাত দেড়েক লম্বা দাঁড়ার সাপের সঙ্গে নিরীহ মতো লালচে রঙের বেড়ালটার লড়াই লেগেছে কপি খেতে। ভারী মজার লড়াই। সাপটা একবার বেড়ালটার বুকে পেটে প্যাঁচ মেরে কান কামড়ে ঝুলে থাকে। বেড়ালটা তখন ভেজা বেড়ালের মতো বসে থাকে চুপচাপ। সাপটা অনেকক্ষণ ওই রকম থেকে কাহাতকার বেড়ালের কান কামড়ে থাকা যায় এই ভেবে প্যাঁচ খুলে নিজের কাজে রওনা হয়। তক্ষুনি বেড়ালটা ভেজা ভাব ঝেড়ে ফেলে লাফিয়ে গিয়ে সামনে দুই থাবায় সাপটাকে ধরে টেনে আনে। তারপর সেটাকে ফেলে কাতুকুতু দেয়, গলার নলিতে কামড়ে ধরে আঁচড়ে দেয়। সাপটা মহা হাঙ্গামায় পড়ে ওলট পালট খায়। তারপর ফের প্যাঁচ মেরে ধরে। সেই খেলা দেখতে বাইরের লোকজনও জমে গেল বেড়ার ধারে। বেড়ার বাইরে লোকজনের মধ্যে চুষি হঠাৎ বাবুদাকে দেখতে পেল। আজকাল কি যে হয়েছে তার! বাবুদাকে দেখলে কেমন যেন বুকটা ছ্যাঁত করে ওঠে। সারা শরীরে একটা তানপুরা তার পিড়িং করে বাজে। বাবুদা দেখতে বেশ, তার দিকে তাকায় প্রায়। চুষি তাকাতে লজ্জা পায়, যদিও ইচ্ছে করে। কিন্তু সেদিন বেড়াল সাপের লড়াইয়ের সময় মজাটা হলো একটা, সবাই যখন লড়াই দেখছে তখন চুষির নজরে পড়ল বাবুদা এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। গায়ে কাটা দিল চুষির। শিহরণ যাকে বলে। ভারী লজ্জা লজ্জা করতে লাগলো। যতবার চোখ সরিয়ে নেয় ততবারই চোখটা গিয়ে বাবুদার চোখে আটকে যায়। এরকম কয়েকবার হতে হতে চুষি আর চোখ সরানোর হাঙ্গামায় গেল না, চেয়েই রইল। বাগানে তখন কপি ক্ষেতের ভেজা মাটিতে সাপটাকে নখে করে চিড়ে ফেলেছে বেড়ালটা। এই ঘটনার পর বাবা পড়ল মহা সমস্যায়। বলতে লাগলো, আমি জানতাম বেজি আর ময়ূরী সাপের সঙ্গে লড়াই করে, কিন্তু বিড়ালের ব্যাপারটাও বেশ ডেঞ্জারাস দেখছি।
বাবার বন্ধু সুভদ্র তার উত্তরে বললে, তুমি দুনিয়ার জানোটা কি হে? চিরকাল হম্বিতম্বি করে এলে, শিখলে না তো কিছুই। বেড়ালের ব্যাপারটা আমি আগে থাকতেই জানতাম। চালাকি করো না সুভদ্র, জানলে এতদিন বলনি কেন? বাহ, সব জানার কথাই এসে তোমাকে বলতে হবে নাকি? এইভাবে ঝগড়া লাগলো। তা বাবার সঙ্গে সকলেরই ঝগড়া লাগে রোজ। কিন্তু বাবা বলতে লাগলো, বেড়াল তো বেশ উপকারী প্রাণী দেখছি। শুনে কে যেন বলল, খুবই উপকারী, ইঁদুর মারে। শুনে বাবা বলল, ইঁদুর? ইঁদুর কোনো প্রবলেমই নয়, প্রবলেম হলো সাপ। এই নিয়ে বাবার সঙ্গে এমন মন কষাকষি হয়ে গেল, বাবা কিছুতেই স্বীকার করলো না যে সাপ বিপজ্জনক প্রাণী হলো গৃহস্থের ঘরে ডেকে উৎপাত করে না যতটা করে ইঁদুর। শীতের দুপুরে যখন রোদে কাঁসা পিতলের রং ধরে, তখন সেই রোদের ওমে বসে চারজন লুডো খেলে। ঠাকুমা, মা, চুষি আর পান্তি, কখনো কানুও। কাকিমা ছেলে হতে বাপের বাড়ি গিয়েছে, নইলে সেও খেলে। দাদু মারা যাওয়ার পরপরই ঠাকুমা আমিষ, পাড়ওয়ালা শাড়ি আর পান খাওয়া ছেড়ে দিয়েছিল। তারপর এক রাতে স্বপ্ন দেখলো দাদু এসে ঠাকুমার বাঁ হাতের উপর ঠ্যাং ঝুলিয়ে বসে বলছে, তুমি যে পান খাও না, তাতে আমার বড় কষ্ট হয়। আর কিছু না হোক, পানটা অন্তত খেও। সেই থেকে ঠাকুমা আবার পান খাওয়া ধরল। মুখের অসুস্থ পান থাকলে লুডো খেলবার বড় অসুবিধে। মুখ নিচু করলেই কোন ফাঁকে পানের পিচ ফুচুক করে বেরিয়ে যায়। ঠাকুমার আবার সামনের দিকে দুটো দাঁত না থাকায় পানের রসে বাদ দেওয়ারও উপায় নেই। ছক্কা চেলে ঠাকুমা তাই ঊর্ধ্ব পানে মুখ তুলে জিজ্ঞেস করে, কত? কানু বা মা বা চুষি চাল দেয় দেখে, ঘর গুনে গুটিও চেলে দেয়। ঠাকুমা ঘাড় কাত করে দেখে। কানু ঠাকুমার গুটি চালালে ঘর চুরি করবেই, মহা চোট্টা। সেদিন ছুটির দিনে দুপুরে যখন খেলা জমে উঠেছে, তখন পান্তি এসে খবর দিল, কাকার ঘরে চৌকির তলায় এক বেড়ালি মুখে করে করে তার আঁতুর ছানা এনে রাখছে। তাড়াও তাড়াও বলে চুষি লাফিয়ে উঠেছিল। পাশের ঘর থেকে বাবা উঠে এসে প্লাস পাওয়ার চশমাটা খুলে হাতে নিয়ে বলল, কোথায় বেড়াল ছানা দেখি? সবাই গিয়ে দেখে বেড়ালের বাচ্চাগুলো দেখতে কিন্তু বেশ একেবারে পাউডার বাফের মতন। একটার পেটের তলা দিয়ে আরেকটা মুখ বের করে আছে, একটা অন্যটা গা বাইছে, আর মিহি স্বরে মিউ মিউ করে যাচ্ছে অনবরত। ধারে বেড়ালটা বাচ্চা রেখে পালিয়েছে কোথাও, লোকজন সরে গেলে আসবে। বাবা ঘোষণা করলো, বাচ্চাগুলোর খিদে পেয়েছে, ওদের একটু দুধ এনে দে তো চুষি। মা বলল, দুধ কি ওরা চেটে খেতে পারে? খামোকা দেওয়া। আহা, দিয়েই দেখো না, খিদে পেলে বাঘে ধান খায় শুনেছি। দেওয়া হলো কুশির রান্নাঘরের একটা ছোট্ট বাটিতে করে। সে বাটির দিকে ফিরেও দেখালো না বাচ্চাগুলো, বরং একটার গায়ে ধাক্কা লেগে বাটি উল্টে দুধটুকু গেল পড়ে। পরে ধাড়িটা এসে সে দুধ চেটে খায়। সবচেয়ে বেশি উৎসাহ দেখা গেল বাবার আর কুশির। রোজ সকালে ঘুম থেকে উঠে বাবা আর কুশি দুধ খেয়েই কাকার ঘরের চৌকির সামনে উবু হয়ে বসে বেড়াল ছানা দেখে। রাতে শোয়ার আগেও বাবা গিয়ে টর্চ ফেলে দেখে আসে। পান্তিকে বলে, একটা ন্যাকড়া ট্যাকড়া করে কয়েক ভাঁজ করে ঢেকে দিস ওগুলোকে, শীতে কষ্ট পায়। মা বলে, বিড়ালরা কত যেন কোট প্যান্ট পরে ঘুরে বেড়ায় শীতকালে। আহা, তোমার কেবল সব বিষয়ে ফোড়ন কাটা।
মা বাবা রোজই লেগে যায়। তাতে অবশ্য মা রোজই 2-3টি গলে যেতে। ঝগড়া শেষে মা প্রণাম করে ছাড়লো যে জীবজন্তুদের শীত লাগার কথা নয়। বাবা স্বীকার করলো না বটে, তবে বেড়াল ছানা চাপা দেওয়ার জন্য আর চাপাচাপিও করলো না। মা কিন্তু শোয়ার আগে একটা ঝুড়িতে চট পেতে নিয়ে গিয়ে ধাড়ি শুদ্ধ ছানাগুলোর জন্য চমৎকার বাসা করে দিল। শুখা বাতাস আর রোদের তাপ কমে চারিদিকে শীতভাব শুষে নিতে লাগলো। কুয়োর জল অনেক নিচে নেমে গেছে। শিমুল গাছে ফুল এলো। বাবুদা ডাকঘরে কেরানির চাকরি পেয়ে বাইরে চলে যাওয়ার আগে একদিন এসে বাবা মাকে প্রণাম করে গেল। আগে কখনো এরকম প্রণাম করেনি। বাবুদা চলে গেলে কি হয়, এখন কিন্তু চুষি ঠিক টের পায় তার দিকে হাঁ করে তাকিয়ে থাকবার লোকের অভাব নেই। চুষির বুকের ভিতরে হৃৎপিণ্ডে ঝলকে ঝলকে ফোয়ারার মতো রক্তস্রোত বইতে থাকে। শরীর জুড়ে সেই রক্ত ঝর্ণার মতো ঝরে পড়ে। দিন রাত নিজের শরীরে এক অন্তর্গত ঝর্ণার শব্দ শোনে সে। আয়নার সামনে দাঁড়িয়ে গালের একটা ব্রণ টিপল চুষি। টিপতে নেই, তাহলে বাড়ে। তবু গালে একটা টুসটুসে ব্রণ দেখতে পেলে সেটার ভাত বের না করে থাকেই বা কী করে মানুষ। ব্রণটা গলে গিয়ে জায়গাটা একটু ক্রিম ঘষে দিল সে। মুখখানা বারবার ঘুরিয়ে দেখল, একটু নাচের ভঙ্গি করল। আজকাল অনেক কিছুই টের পায় চুষি, শরীর, মন, মানুষের চোখ। কখনো কল ঘরে গিয়ে নিজেকে খুঁজে দেখে চুষি, দেখে স্তম্ভিত হয়ে যায়। এই কি, এ মা, সে যে কচি মেয়েটা ছিল এতদিন, বড় হয়ে গেল। মাঝে মাঝে রোদের হাওয়ায় ভেসে যেতে যেতে খুব হো হো করে হাসতে ইচ্ছে করে তার। আবার এক একদিন এমন হয় কুয়োতলা ছাড়িয়ে পিছনের লাউ মাচার ছায়ায় বসে দুপুরবেলা নির্জলে বিভোর হয়ে কাঁদে। বেড়াল ছানাগুলো আজকাল দর দালানে আসে, ঘরে আসে। ঠাকুমা প্রথম তাড়া দিত, যা যা, এক্ষুনি সব চুয়ে ছেনে দেবে। কিছুদিন বাদে ঠাকুরমা আর তাড়া দেয় না। বেড়ালরা দর দালানে ঘরে খেলা করে। ফুটফুটে ছানাগুলো ওর কোলে খানিক আদর করে ছেড়ে দেয়। লুডোর ছক পেতে দিলে বেড়াল ছানারা দিব্যি পা দিয়ে ছকটা উল্টে পাল্টে খেলা করে। কুশিও খেলে। সে আজকাল খুব বউ সাজতে ভালোবাসে। বাবা ছোট্ট ডুরে শাড়ি কিনে দিয়েছে। চুষি তাকে শাড়ি পরিয়ে বউ সাজায়। কুশি পুতুল ছেলে কোলে করে একদম মায়ের ভাষায় আদর করে, শাসন করে। পাকা মেয়ে। বাবা দেখে বলে, ও বাবা, মেয়ের বিয়ের কথা ভাবলেই বুক কেমন করে। মা বলে, তা বিয়ের খরচের কথা ভাবলে ওরকম অনেকের হয়। মেয়ের বিয়েতে খরচা তো করতেই হবে। বাবা বিরক্ত হয়ে বলে, সব সময় টাকার কথা ভেবো না তো। মেয়ের বিয়ে দিতে মনের কষ্টও তো আছে। তুমি কি সে ভেবে বলেছ? আবার মাতে বাবাতে লেগে যায়। মা যেতে বাবা হেরে গিয়ে কুয়ো থেকে 10-20 বালতি জল তুলে ফেলে। তুলোর আঁশ বাতাসে উড়ে যায়। উঠোনে রোদে আর সাদা কালো বেড়ালছানা এমন গম্ভীরভাবে বসে থাকে থুপ হয়ে, তুলোর আঁশ দেখলে লাফিয়ে লাফিয়ে ধরার চেষ্টা করে। ঘরে দৌড়ে আসে, বিছানায় ওঠে। ধাড়িটা আর বাচ্চাগুলোর কাছে তেমন ঘেঁষে না। পাড়া বেড়ায় চৌপর দিন। কাকিমা বাচ্চা কোলে ফিরে এলো একদিন। বাড়ি ময় দৌড়োদৌড়ি পড়ে গেল। আদর আর কাড়াকাড়িতে বাচ্চাটা ভ্যাঁ করে কেঁদে ওঠে, তারপর চুপ করে যায়। তারপর এর কোলে তার কোলে ঝাঁপ খেতে যেতে শিখে যায়। বাবা বলে, মানুষের বাচ্চার চেয়ে বেড়ালের বাচ্চারা অনেক বেশি সাবালক। তারা খুব তাড়াতাড়ি সেলফ ডিপেন্ডেন্ট হয়। ধর ডাক্তার বলে, সাবালক হয়, কিন্তু বেড়াল বাচ্চারা কোনোদিনই মানুষ হয় না, সে কথাটা মনে রেখো। বোকার মতো কথা বলো না।
বেড়াল মানুষ হতে যাবে কেন? তা সে যাই হোক, কথাটা হলো চুষিদের বাড়িতে আগে কোনো বেড়াল ছিল না, এখন বেড়াল হয়েছে। নমস্কার।